নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেন ভিলেজ ফুডের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি চলে এসেছি ঘরেই কিছু পড়ে থাকা সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে থাকুন। তো আমি সমস্ত সবজিগুলো, যে সবজিগুলো ঝুড়িতে পড়েছিল সেগুলো সব কেটে পরিষ্কার জল একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে রান্নাটা খুব সুন্দর হবে, তাই আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে দেব ফোড়ন। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। সমস্ত সবজি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লবণ। এবার ভালোভাবে সবজিটার মধ্যে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সমস্ত মশলা সবজির মধ্যে আমি মিশিয়ে নিলাম। এইভাবে সবজিটা আমি কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তো আমি এখন দিলাম একটু আদা বাটা। আদা বাটাটা এখন দিলে কোনো রকম কাঁচা গন্ধ করবে না, বরঞ্চ খেতে খুবই সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। তো এটা ভালোভাবে আরও আমি কিছুক্ষণ কষাবো, সবজিগুলো কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। তো দেখো আমি কষিয়েই যাচ্ছি। তো একটু ভালোভাবে কষাতে হবে যাতে সবজিগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো যাতে সেদ্ধ হয় এই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে দিলাম। দেখো এরপর আস্তে আস্তে সবজির মধ্যে বলক উঠে গেছে। দেখো তো চারপাশটা খুব সুন্দরভাবে ফুটছে, খেতেও অসাধারণ লাগবে। তোমরা এভাবে সমস্ত রকম সবজি দিয়ে একবার বানিয়ে দেখো বাড়িতে, খুবই সুন্দর লাগে। আমি এটা নিরামিষেই বানালাম, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। তো পেঁয়াজ রসুন ছাড়াও এই সবজিটা দিয়ে তোমরা এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। খুব সুন্দরভাবে চারপাশটা ফুটছে দেখো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা আমি আগেই কেটে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম। তারপর আবার একটু জল দিয়ে ধুয়ে আমি সবজিটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন দিলাম, কারণ পালং শাকটা অনেক নরম হয়। ওটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে পালং শাকটার আর কিছু থাকে না, পুরো গলে যায়। এই জন্য সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসলে নামাবার কিছুক্ষণ আগে এই পালং শাকটা তোমরা দেবে। এবার পালং শাকটা দিয়েও ভালোভাবে আমি পালং শাকটা দেখো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। পালং শাকটা দেওয়ার পরে আর বেশিক্ষণ টাইম লাগবে না সবজিটা হতে, এটা খুবই নরম, এই জন্য আমি এটা লাস্টেই দিই। পালং শাকের থেকে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে, আর আমি নতুন করে জল কিন্তু দিলাম না। এই পালং শাক থেকে যে জলটা বেরিয়েছে এইটা দিয়েই শাকটা আর সবজিটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেইটুকুনটি সেদ্ধ হয়ে যাবে। সবজিটা ফুটছে,
তো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, আগের থেকে আমি ভেজে রেখেছিলাম বড়িগুলো, তো বড়িগুলো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। সমস্ত কিছু আমার দেওয়া শেষ হয়ে গেছে, সবজিও আমার পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছ, দেখতে যেমনি অসাধারণ, খেতেও অসাধারণ।